পুরান ঢাকার ব্যবসায়ী হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে দেশ, জড়িতদের ছাড় না দেয়ার হুঁশিয়ারি। সোহাগের গ্রামের বাড়িতে শোকের মাতম, খুনের কারণ নিয়ে র্যাব পুলিশের পাল্টাপাল্টি বক্তব্য। হাসিনা কন্যা পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দুদকের মামলা চলমান থাকায় এ সিদ্ধান্ত। এবং বৃষ্টি সহ নানা অজুহাতে বাড়ছে কাঁচামরিচের দাম, ভরা মৌসুমেও স্বস্তি নেই চালের বাজারেও। পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে পুরো দেশ, বিভিন্ন স্থানে হচ্ছে প্রতিবাদ। সকালে বিক্ষোভ করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটের সামনে সড়কে এই বিক্ষোভ হয়। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, হত্যার বিচার করতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করা হবে। খুনের রাজনৈতিক পরিচয় উপেক্ষা করে দল মতের ঊর্ধ্বে উঠে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা। তারা একটা এক্সাম্পল দাঁড় করিয়েছে যে যদি আপনারা চাঁদা না দেন বা কোনো ব্যবসায়ী যদি চাঁদা না দেয়, সেক্ষেত্রে তারা কোন পর্যায়ে যেতে পারে। ইন্টারিম যদি কোনো বাধাগ্রস্ত হয়ে দেশের নিরাপত্তা বাস্তবায়ন করতে না পারে, তাহলে জনগণের সাথে একাত্মতা পোষণ করে জনগণের সাথে রাজপথে কেন নামলো না? তারা কেন গদি আঁকড়ে ধরে ব্যর্থভাবে দেশ পরিচালনা করছে আমরা জানতে চাচ্ছি। ২৪ ঘন্টার মধ্যে রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী হত্যায় জড়িতদের গ্রেফতারের আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিক্ষোভ মিছিল শেষে এই হুঁশিয়ারি দেয় সংগঠনটির নেতারা। এ সময় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আগামী ১ মাসের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচারের দাবিও জানানো হয়। আইন শৃঙ্খলা ঠিক করতে না পারলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পদত্যাগ করার আহ্বান জানান তারা। অভিযোগ করা হয়, বিএনপি এর দায় এড়াতে পারে না। ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন, চাঁদাবাজি, মামলা বাণিজ্য বন্ধ না হলে দেশের মানুষ বিএনপিকে আওয়ামী লীগের মতোই ছুঁড়ে ফেলবে। আপনি আপনার নেতা কর্মীদের লাগাম টেনে ধরুন, আপনি আপনার ক্ষুধার্ত নেতা কর্মীদের থামান, না হয় ৫ই আগস্ট আওয়ামী লীগের নেতা কর্মীদের যে পরিণতি হয়েছিল, আপনার নেতা কর্মীদের অতি শীঘ্রই সেই পরিণতি হবে। চাঁদা না দেওয়ার জন্য ব্যবসায়ীকে পাথর নিক্ষেপ করে আইয়ামে জাহিলিয়াতের মতো করে হত্যা করা, বিএনপি যদি তার চাঁদাবাজি, মামলা বাণিজ্য, দখলদারিত্ব, খুন, আন্তঃদ্বন্দ্ব, বুর্জুয়া ক্যারেক্টারের রাজনীতি থেকে বের না হয়, তাদের অঙ্গ সংগঠনরা যদি বের না হয়, তাহলে বিএনপির একই পরিণতি হবে। দেশে একটি দল নিজেদের মালিক মনে করেই খুন ধর্ষণের মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। বাদজোহর বায়তুল মোকাররমের উত্তর গেটে দেশব্যাপী খুন ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে অভিযোগ করেন তিনি। রফিকুল ইসলাম বলেন, বিএনপি প্রতিদিন নির্বাচন চাইলেও চাঁদাবাজি এবং হত্যার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে না তারা। এদিকে পুরান ঢাকার ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র শিবির। বাংলাদেশের জনগণ খুনি, সন্ত্রাসী, ধর্ষক এবং চাঁদাবাজের গডফাদার যারা, ওই রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ ফ্যাসিস্ট হাসিনাকে যেভাবে বাংলাদেশকে বিতাড়িত করেছে, সেভাবে চাঁদাবাজদেরকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। এদিকে রাজধানীতে ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি হয়েছে। সকালে বরগুনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় বক্তারা হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। নওগাঁয় মুক্তির মোড়ে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করেছে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করে মেডিকেল শিক্ষার্থীরা।
আমরা চাই এর আগে যত হত্যাকাণ্ড হয়েছে কোনো খোঁজ খবর নয় বিচারের, এই বিচার 1 মাসের মধ্যে হতে হবে। নিজের দলের দায়ভার নিজেদেরকে নিতে হবে এবং শুধুমাত্র বহিষ্কার নয়, আজকে আমরা দেখতে পেয়েছি 48 ঘন্টা পরে কিসের জন্য তাকে বহিষ্কার করা হলো। বাংলাদেশের ছাত্র সমাজ যেমন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিল, আগামীতে যদি প্রয়োজন হয় আবারও রাজপথে বাংলাদেশের জনগণ সহ বাংলাদেশের ছাত্র সমাজ রাজপথে নামবে। পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়িক খুনে কৌশলে 3 জনকে বাদ দিয়ে অন্য 3 জনকে আসামি করা হয়েছে এমন অভিযোগ করেছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি মোনায়েম মুন্না অভিযোগ করেন, সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। এছাড়া 2 দিন আগের ঘটনা কারা ধামাচাপা দিয়ে রেখেছিল সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি। এই ঘটনায় সিলেক্টিভ প্রতিবাদ করে বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সরকারের সমালোচনা করে বলেন, পরিকল্পনা মাফিক প্রশাসনকে নীরব রাখা হয়েছে যেন অস্থিতিশীলতার কথা বলে নির্বাচন বিলম্বিত করা যায়। কারা কেন এই 3 জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য 3 জনকে আসামি করলো, এটা আমরা জানতে চাই। একটি বিশেষ গোষ্ঠী যারা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণ চায় না, তারা এই সুযোগটি গ্রহণ করে বিএনপি এবং বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে সহিংসতার উস্কানি দিচ্ছে। মিটফোর্ডের ঘটনায় অভিযুক্তদের আজীবনের জন্য বহিষ্কার করে বিএনপি সাহসিকতার পরিচয় দিয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক এই মন্তব্য করেছেন, দাবি জানিয়েছেন এই ঘটনার মূল হোতাদের বের করে শাস্তির আওতায় আনার। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ করার কথা বলার পরই দেশে সংকট তৈরি করতে নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা। যখন প্রধান নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিতে বলে দিলেন, তখন এই হত্যাকাণ্ড, তখন এই বিব্রত অবস্থা, বাংলাদেশে আজকে বিরাজমান সংকট তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার অঙ্গীকার, আপনি আবার নির্বাচনের তফসিল ঘোষণা করে বাংলাদেশে রাজনৈতিক সরকার সংসদ কায়েম করা দরকার। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের একটি দল এখনো নিজেদের বদলায়নি, তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ মানুষ। এসব রুখতে প্রয়োজন হলে আবারও আন্দোলন হবে। দুপুরে সাতক্ষীরা এনসিপি জুলাই পদযাত্রার পথসভায় এমন হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যারা পুরাতন রাজনীতি করতে চায় তাদের চলার পথ সহজ হবে না। এছাড়া দলের অন্য নেতাকর্মীরাও বক্তব্য দেন এই পদযাত্রার অনুষ্ঠানে। প্রচণ্ড গরমের কারণে পথসভা সংক্ষিপ্ত করা হয়, পরে সেখান থেকে পদযাত্রাটি বাগেরহাটের উদ্দেশ্যে রওনা করে। যারা চাঁদাবাজ এবং সন্ত্রাসকে টিকিয়ে রাখতে চায়, কিন্তু আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে, এত মানুষের জীবন দানের পরে তারা যদি মনে করে তারা আগের পুরাতন রাজনীতি করবে, তাহলে এটা এত সহজ হবে না। পুরান ঢাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, চাঁদার 2 লাখ টাকা না দেয়ায় হত্যা করা হয় সোহাগকে। এই ঘটনার সুষ্ঠু বিচার চান তারা। স্বজন হারানোর এই কান্না যেন থামছেই না। রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় নৃশংস হত্যার শিকার ব্যবসায়ী সোহাগের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের দাবি, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে নেওয়া ও চাঁদার 2 লাখ টাকা না দেয়ায় নির্মমভাবে হত্যা করা হয় সোহাগকে। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসির দাবি জানান তারা। পাশাপাশি দাবি জানান পরিবারের নিরাপত্তা ও পুনর্বাসনের। মানুষ এইভাবে হত্যা করে, কিভাবে পারছে? ভাইয়াতে হলে তো লাগলো না, আমার সন্তানদের এইভাবে এতিম করে দিল। কি মুমিন আর টিটু ওরা এসে বলছে তালা কি খুলছে, আমার বাবা বলছে আমার দোকানে তালা আমি খুলছি, তোদের সমস্যা কি? সেই জন্য আমার বাবাকে এরকম নৃশংসভাবে মারা হয়েছে।
আমরা এটার বিচার চাই, সবার ফাঁসি চাই, কেউ যেতে না বাঁচে। এভাবে পাথর দিয়ে মারা হয়েছে, ওদের তো আর এভাবে আমরা মারতে পারবো না, আইন তো আর হাতে নেওয়া সম্ভব না, তাই আমরা তাদের মৃত্যুদণ্ড চাই, ফাঁসি। ছেলে মেয়ের লেখাপড়া সংসারের দায়িত্ব কে নেবে? কোনো বইনের বুক খালি না হয়, আমরা তাদের মৃত্যুদণ্ড চাই। অভিযোগ, হত্যা মামলা থেকে কৌশলে 3 আসামিকে বাদ দিয়ে নিরপরাধ 3 জনকে অন্তর্ভুক্ত করেছে পুলিশ। আমাকে যে কাগজটা পড়তে বলছিল ওখানে 16, 17, 18 এই 3টা আসামি যে ছিল ওই ওনারা সম্পৃক্তভাবে জড়িত ছিল ঘটনার সাথে। তো পরে যখন আমার মা পরে যে কাগজটা সিগনেচার দিছে, তো ওইটার ভিতরে ওই 3 জনের নাম ছিল না। আর যেই 3 জনের নাম দিছে ওনারাই মানে ঘটনার সাথে জড়িতই না। বুধবার নৃশংসভাবে খুন হন ব্যবসায়ী সোহাগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মিটফোর্ডের সামনে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে চাঁদাবাজির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের লালবাগের উপকমিশনার জসিমউদ্দিন। ডিএমপি মিডিয়া সেন্টারে হত্যা মামলা তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন পারস্পরিক ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড। আসামিদের রাজনৈতিক পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে সংবাদ সম্মেলনে জানানো হয় নিহত সোহাগ এবং আসামিরা একসাথেই ভাঙ্গারির ব্যবসা করে আসছিলেন। শুধুই ব্যবসা নাকি অন্য কিছু, তারও তদন্ত করছে পুলিশ। এখন পর্যন্ত কোনো চাঁদাবাজির ঘটনা, এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই। অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই, আমরাও তথ্য পাইনি। আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয়। এদিকে র্যাব বলছে পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং চাঁদাবাজির প্রমাণ পাওয়া গেছে। এখন পর্যন্ত 5 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে। আর আইন উপদেষ্টা জানান এ হত্যা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া হবে। গেল বুধবার রাজধানীর পুরান ঢাকায় সোহাগ নামের এক ব্যবসায়ীকে হত্যার নৃশংসতায় কেঁপে উঠেছে প্রতিটি বিবেকবানের হৃদয়। নিন্দা আর উদ্বেগ জানাচ্ছে সারা দেশ। এই হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করেছে। অভিযান চলছে বাকিদের গ্রেপ্তারেও। র্যাব বলছে পুরান ঢাকার ব্যবসায়ী সোহাগ হত্যায় প্রাথমিকভাবে ব্যবসায়িক দ্বন্দ্ব ও চাঁদাবাজির প্রমাণ মিলেছে। মিটফোর্ডে যে ঘটনাটি সংঘটিত হয়েছে এটির মূল তদন্ত ডিএমপি করতেছে। তারাই তদন্ত করে এর সঙ্গে কারা জড়িত কিভাবে সম্পূর্ণ বিষয়টা বের করবে এবং আমরা ছায়া তদন্তের মাধ্যমে আমরা ডিএমপিকে এক্ষেত্রে সহায়তা করছি। পুরান ঢাকার মিল ব্যারাকে পুলিশের বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। মিটফোর্ডের সামনের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন সবাই অসহিষ্ণু হয়ে উঠেছে। ঘোষণা দেন জড়িতদের সবাইকে আইনের আওতায় আনা হবে। এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনকে মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনকে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা। একই অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বলেন রাজধানী সহ সারা দেশে আধিপত্য বিস্তারের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবে না। এই কয়েক মাসে আমাদের পক্ষে সবকিছু একেবারে সমাধান করে বের হয়ে আসাটা আসলে সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টাটা করছি। এ প্রসঙ্গে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন আইন উপদেষ্টাও। লিখেছেন দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। চান্তি শেষে আবারও ফিরলাম বিকেল 4টার খবরে। জুলাই হত্যায় প্রধান ও সহযোগী অভিযুক্ত এবং নিজের অপরাধের সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ক্ষমার বিষয়টি বিবেচনা করবে ট্রাইব্যুনাল। 2 পাতার এক লিখিত আদেশে এমনটি জানানো হয়। মামুনের নিরাপত্তা বাড়াতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বলা হয় অন্য বন্দীরা যেন তার কাছে আসতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে কারা কর্তৃপক্ষকেই। গেল 10 জুলাই মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন। সেই সাথে রাজসাক্ষী হওয়ারও আবেদন করেন তিনি, যা গ্রহণ করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানান সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস। সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। জালিয়াতি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গেলই মার্চে তার বিরুদ্ধে 2টি মামলা করে দুদক। এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়েছে বলে মনে করা হচ্ছে। এ পদক্ষেপকে জবাবদিহিতার পথে প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 2024 সালের জানুয়ারিতে WHO-র আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। জৌলুস থাকলেও ব্রিটিশ আমলের নবাব সলিমুল্লাহ খান ছিলেন ঋণের দায়ে জর্জরিত। বাধ্য হয়ে বন্ধক রাখেন রাজপ্রাসাদের মহামূল্যবান রত্ন দরিয়াই নূর। আর্থিক অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়ে তার যে তার ফেরত নেওয়ার সামর্থ্য হয়নি। ফলে তা জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে। বর্তমানে কোথায় আছে সেই মহামূল্যবান রত্ন, জানাচ্ছেন মাসুম মিয়া। দরিয়াই নূর, যার অর্থ আলোর সমুদ্র, গৌরব, মর্যাদা ও আভিজাত্যের বিচারে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ দামি রত্ন এই দরিয়াই নূর। শত বছরের ইতিহাস, ঐতিহ্য আর সম্রাট সাম্রাজ্যের বাগবদলের সাথে নিবিড়ভাবে জড়িয়ে এর নাম। 17 শতকে মারাঠা রাজাদের হাত ঘুরে পারস্য, পাঞ্জাব, তারপর ব্রিটিশ সাম্রাজ্যের রানী ভিক্টোরিয়ার রাজমুকুটে শোভা পায় মূল্যবান এই রত্ন। এরপর 1852 সালে নিলামে তা কিনে নেন ঢাকার প্রথম নবাব খাজা আলীমুল্লাহ। দীর্ঘ 5 দশক পর নবাব সলিমুল্লাহ ঋণগ্রস্ত হয়ে পড়লে দরিয়াই নূর ও অন্যান্য রাজরত্ন বন্ধক রেখে 3% সুদে 11 লাখ টাকার ঋণ নেন ব্রিটিশ সরকার থেকে। কিন্তু 30 বছর মেয়াদি এই ঋণ শোধ করতে না পারায় রাজরত্নগুলোর মালিকানা চলে যায় রাষ্ট্রীয় মালিকানায়। এরপর দেশভাগ ও স্বাধীনতার পর ঘটনাক্রমে রত্নটির ঠিকানা হয় সদরঘাটের সোনালী ব্যাংক শাখায়। কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে 1 যুগ আগে তা আসে প্রধান কার্যালয়ে। উনি প্রচুর দান করতেন বিভিন্ন খাতে জনগণের কল্যাণের জন্য। তো করতে গিয়ে আসলে উনি অনেকটা হয়ে পড়েন, মানে ঋণগ্রস্ত হয়ে পড়েন। ব্রিটিশ সরকার উনি সহায়তা চান ওনার। তখন দরিয়াই নূর সহ ওনার নবাব পরিবারের আরও বেশ কিছু স্বর্ণালঙ্কার এখানে ইয়াতে রাখা হয়। একটা তখন ব্রিটিশ সরকার জিম্মায় নেওয়া হয়। দেশ স্বাধীনের পর দীর্ঘদিন কোনো আলোচনায় আসেনি দরিয়াই নূর। এরপর 2011 সালে আওয়ামী সরকার উদ্যোগ নেয় সিন্দুকটি উন্মুক্ত করার, কিন্তু তা সফল হয়নি নানা কারণে। তবে দীর্ঘ 14 বছর পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে আলোচনা শুরু করে বিষয়টি নিয়ে। সেজন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠন করা হয় উচ্চ পর্যায়ের কমিটি। এরা প্রথমত খোলার পরে তারা ইনভেন্টরি করবে। এটা বহু মূল্যবান জিনিস, সিকিউরিটিগত ওই এটা জাদুঘরে তো থাকবে বলে মনে হচ্ছে না। আমার হচ্ছে এটা, এই জাতীয় মূল্যবান যদি পাওয়া যায় হীরাখণ্ড মতো, তাইলে সেটাকে বাংলাদেশ ব্যাংকে রেখে একটা রিপ্লিকা জাতীয় জাদুঘরে রাখা। সরকার একটা কমিটি করেছে যে এটার রক্ষণাবেক্ষণটা ঠিকভাবে হচ্ছে কিনা, সেই সম্পদটা যথাযথভাবে সংরক্ষণ করছে। তো পরবর্তীতে এই ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা আসলে সেটা আমরা করব। অবশ্য দীর্ঘদিন পড়ে থাকা এই সিন্দুকে রাজরত্নের উপস্থিতি নিয়ে সন্দেহ আছে নানা মহলে। তবে পাওয়া গেলে সেগুলো জনসাধারণের দেখার জন্য জাদুঘরে রাখার চিন্তা করছে সরকার। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। দর্শক, খবর শুরু থেকে জানাচ্ছিলেন যে পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ চলছে। চট্টগ্রামেও চলছে বিক্ষোভ। সেখানে আছেন আমাদের সহকর্মী ইবেন মীর। ইবেন, এই মুহূর্তে চট্টগ্রাম 2 নম্বর গেট বিপ্লব উদ্যান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সেটি এখন এই মুহূর্তে জিসি মোড় আছে, জিসি মোড়ে সেখানে তারা বিক্ষোভ করছেন। এই যে হত্যাকাণ্ড, জঘন্য হত্যাকাণ্ড, বর্বরতা, সেটির প্রতিবাদে মূলত এই যে বিক্ষোভ সেটি করছেন। আমরা এখানে যারা বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন আমরা তাদের কাছ থেকে মূলত একটু জানবো, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো এই যে আজকের বিক্ষোভ মিছিল থেকে কি বলতে চান মূলত এই হত্যাকাণ্ডের জন্য, আপনারা
এই যে দল হিসেবে বিএনপির পক্ষ থেকে তো এটার বিএনপির পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়েছে, আপনারা এখন কি বার্তা দিতে চান? দেখেন, এই নতুন বাংলাদেশে আর কেউ নতুন করে চাঁদাবাজি করতে পারবে না, সন্ত্রাসবাদ কায়েম করতে পারবে না। যারা এই নতুন বাংলাদেশে নতুন করে চাঁদাবাজি করতে চাইবে, সন্ত্রাসবাদ কায়েম করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান থাকবে এবং সেটা যে দলেরই হোক। আমরা শুনছিলাম আজ বিক্ষোভে যারা অংশ নিচ্ছেন তাদের বক্তব্য। একটু বলতে চাই, নতুন বাংলাদেশে এই হত্যাকাণ্ড সবাইকে নাড়া দিয়েছে, আপনারা আর বিশেষভাবে আসলে কি বলার আছে দল হিসেবে, যেখানে বিএনপিও একটু প্রতিবাদ জানাচ্ছে? দেখুন, নতুন বাংলাদেশে যে আমরা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা নিয়ে আমরা এই গণপ্রদান ঘটেছিলাম, তা ছিল হচ্ছে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটা বাংলাদেশ। সেই জায়গা থেকে আমরা দেখতে পেয়েছি চাঁদার জন্য বিগত 17 বছরে যেভাবে মানুষজনকে গুম খুন করা হতো, ঠিক একইভাবে একই কায়দায় এখন একটা জনসম্মুখে দিনে দুপুরে একজন মানুষকে হত্যাকাণ্ড করা হচ্ছে চাঁদার জন্য। সেই জায়গা থেকে আমরা যে প্রত্যাশা রেখেছিলাম সেই প্রত্যাশা পূরণ হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। বিএনপি অতি দ্রুত সময়ের মধ্যে তাদের দলে যারা চাঁদার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কোনো ধরনের দলীয় পক্ষ থেকে অ্যাকশন নিতে না পারে, তাহলে তারা আগামী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর আমি মনে করি অবশ্যই তারা ক্ষমতা টিকে থাকতে পারবে না। কারণ এই চাঁদাবাজদের দিয়ে দল থাকার কারণে আওয়ামী লীগ 17 বছর চেষ্টা করেও ক্ষমতা টিকে থাকতে পারেনি, বাংলাদেশের জনগণ তার জবাব দিয়েছে। বিএনপিও যদি সে একই পথে হাঁটে তাহলে বিএনপিও এই বাংলাদেশ। আমরা শুনছিলাম যে শিক্ষার্থীদের যে বক্তব্য সেটি শুনছিলাম এবং শিক্ষার্থীরা বলছেন আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত, এবং সেই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে হলে যা যা করা দরকার তারা আসলে ততদিনই রাজপথে থাকতে চান, থাকবেন, সেটি বলছেন। কোনা ইবেন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ইবেন মীর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সেখানে যে বিক্ষোভ সমাবেশ চলছে তারই সবশেষ খবর।